ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। ৩টি আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হন ওই গ্রামের ৩ বাসিন্দা। চট্টগ্রাম ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম ৭ থেকে হুম্মাম কাদের চৌধুরী। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী সম্পর্কে চাচা ভাতিজা। এছাড়াও সাইদ আল নোমান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ১০ আসন থেকে। ৩ জনই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। একই জনপদ, একই রাজনৈতিক বলয়ের ভেতরে বেড়ে ওঠা এই ৩ নেতা দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছেন। এবারের নির্বাচনে সেই প্রভাবই রূপ নিয়েছে সংসদীয় আসনে। প্রয়াত সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের নিজ সংসদীয় আসনের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমার বাবা অনেক কাজ করেছে রাঙ্গুনিয়ার মধ্যে। কাজ করার পরে ১৭ বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে এখানে উন্নয়নটা প্রায় থেমে গিয়েছিল। তো বাবা যে কাজ শুরু করেছিল ওগুলো শেষ করার জন্যই মাঠে নেমেছি। আমি পিছনে আছি ফোর্স হিসাবে। আমি ওনার সাথে অনেক ইনভলভ থাকবো, যেহেতু আমারও এখানে এসে লোকজনদের সাথে একটা পরিচিতি হয়েছে। আমিও রেগুলার এখানে আসব। চট্টগ্রাম ১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাইদ আল নোমানের বাড়ি একই গ্রামে। তিনি বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে। মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চান তিনি। ১৭ বছর বলবো না, ২৫ বছর পর আমরা নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছি পুরো বাংলাদেশ। যারা কালকে নির্বাচিত হননি তাদেরকে বলতে চাই যে তারা এবং আমরা আমাদের সাধারণ মানুষের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই যেন একসাথে কাজ করার একটা মানসিকতা রাখি। চট্টগ্রামের ৩টি আসনে একই গ্রাম থেকে ৩ জন এমপি পেয়ে বেশ উৎফুল্ল সেই গ্রামের বাসিন্দারা। নিজের গ্রামের পাশাপাশি তারা সারা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা গ্রামবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।